এভরিওয়ান, মোস্ট ওয়েলকাম টু দ্য নিউ ভ্লগ। আশা করি কি সবাই খুব ভালো আছো। তো তোমরা আগের পার্টে দেখতে পেলে যে ঝড়খালি থেকে আমরা যখন ফিরছিলাম তখন বেশ বিকেলবেলা হয়ে গেছিলো। তো সন্ধ্যাবেলাতেও আমরা বোটেই ছিলাম, কারণ আমাদের যে হোটেলটা পাখিরালয় সেখানে ফিরতে ফিরতে আমাদের বেশ রাত হয়ে গেছিলো। তো আমরা বোটেই এরকম নাচ গান করে এনজয় করছিলাম, আর তা করতে করতে আমাদের টিফিন চলে আসে, চাউমিন। আর হোটেলে ফিরে আমরা ডিনার করে নিই, কারণ বললামই রাত হয়ে গেছিলো হোটেলে ফিরতে ফিরতে। ডিনারে ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর তোমাদের একটা কথা জানাই, যখন আমরা ডিনার করছিলাম রাত্রেবেলা হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয় সুন্দরবনে। আর তোমরা সুন্দরবনের ঝড় মানে বুঝতেই পারছো যে কতটা ভয়ঙ্কর সেই ঝড়। তো চলো, কাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন দিনে। ততক্ষণ সবাইকে গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সুন্দরবনের 3rd ডে। আর কাল রাতে তোমরা তো জানোই যে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল। তো রাতের দিকে এমন ঝড় হয়েছে যে আমরা যেই ঘাটে আমাদের বোটটা ছিল সে ঘাটে আরও 5টা বোট ছিল, তার মধ্যে 3টে বোট ডুবে গেছে। আর আমাদের বোটেও অনেক ভেঙে চুরে গেছে। তো আর আজকে আমাদের আবার বাড়ি ফিরে যাওয়ার প্ল্যানও আছে। তো জানি না আজকে কতটা কি ঘুরতে পারবো, কতটা কি দেখতে পারবো। আশা করি যাই করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করো, আশা করি কি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো লাস্ট দিনের ব্রেকফাস্টটা আমরা কিন্তু বোটে করিনি, আমরা হোটেলের পাশেই একটা এরকম দেখতে পাচ্ছ যে ছোট্ট ঘর টাইপ ছিল, সেখানেই আমরা ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি আর ঘুগনি। তো আমাদের লাস্ট দিনের জন্য বোট ছেড়ে দিয়েছে। আর যেহেতু প্রচণ্ড ঝড় হয়েছিল আর আমাদের বেরোতেও অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ ঝড়ের কারণে না কি কারণে জানি না সকাল থেকে জল ছিল না। তো আমরা কেউ চান করতে পারিনি, তার জন্য আমাদের বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো আমরা সকলে ডিসাইড করি যে আজকে ডাইরেক্ট আমরা ফিরে যাব, আজকে কোথাও কিছু দেখবো না, ঘুরবো না। তো আজকে আমরা ফিরে যাচ্ছি সোনাখালির ঘাটে, যেখান থেকে আমরা বোটে উঠেছিলাম, আমরা সেখানে যাচ্ছি এখন। দেখো, তোমাদের বলেছিলাম না যে বোট অনেকগুলো ডুবে গেছে, তার মধ্যে দেখো এই বোটটা কেমন উল্টে জলের মধ্যে ভেসে আছে। বোটের যে ছাদটা না সেটা উড়ে চলে গেছে, এমন অবস্থা, এমন ভয়ঙ্কর ঝড় উঠেছিল। আর তোমাদের এক্সট্রিমলি সরি যে সুন্দরবন ট্যুরের লাস্ট পার্টটা এত লেটে এলো, তার জন্য অনেক সরি। আসলে আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই ভিডিও এডিট করতে আমাকে ভয়েস ওভার দিতে হয়, তো সেটারও ইচ্ছে করছিল না, তাই এত লেট ভিডিওটা এলো। আই এম সো সরি সবাইকে। তো দেখতেই পাচ্ছ এতটা ঝড় হয়েছিল যে মানে বোটকে একদম হাওয়া ঠেলে একদম ম্যানগ্রোভের বনের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, এমন অবস্থা, এতটাই ভয়ঙ্কর ঝড় উঠেছিল। তো যেটা বললাম, আজ আমরা কোথাও ঘুরতে যাব না, ডাইরেক্ট আমরা সোনাখালির ঘাটে যাব। তো এখানে আমরা লাস্ট দিনের ফটোশ্যুট করছি সবাই মিলে, এবং এর পরপরই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম খুব তাড়াতাড়ি, কারণ আমাদের একদম ট্রেনের টাইমে পৌঁছাতে হতো তাই। আর আজকের লাঞ্চে ছিল হচ্ছে ভাত, বেগুন ভাজা, ডাল, মাছ ভাজা, মাছের ঝোল, ব্যাস। তারপরে সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেলে আমরা সোনাখালি পৌঁছে যাই, এবং এখান থেকে আমরা বোট থেকে নেমে যাই। আর এখানেই শেষ হয় আমাদের পুরো 3 দিন 2 রাতের সুন্দরবন ট্যুর। সত্যি বলতে সুন্দরবন ট্যুরে আমরা এত মজা করেছি যে সেটা আমি ভাষায় তোমাদের বলে বোঝাতে পারবো না। তো ব্যাস,
সোনাখালীর ঘাট থেকে আমরা ক্যানিং স্টেশন পৌঁছে যাই এবং এখান থেকে আমরা বাড়ি পৌঁছবো। তো এই কদিন আমি আমার লাইফের একটা বেস্ট মোমেন্ট স্পেন্ড করেছি, যেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সুন্দরবন ব্লগ এখানেই শেষ। সবাই খুব ভালো থেকো। আশা করি কি আবার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চ্যানেলে হাজির হব। ততক্ষণ টাটা।